আমার ঘরে তাড়াতাড়ি বাচ্চা নিতে হইব, তাইলে মায় খুব খুশি হইব। বাচ্চা কাচ্চা নিতে হইব মানে? ওই যে বউ, আমরা যদি একটা বাচ্চা কাচ্চা নিই, এই বাচ্চা আমাকে ঘরে টুক 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 করে সারা ঘরে ঘুরে বেড়াইব, দেখতে কি আনন্দ লাগবো না কও? বাচ্চা কি তোমার পেটে নিবা? বউ, তুমি এটা কোন ধরনের প্রশ্ন করলা? তুমি কোনোদিনও শুনছো পুরুষ মানুষের পেটে বাচ্চা হইতে? সব সন্তানই তো তার মায়ের গর্ভ থেকে হয়। শোনো, আমার পেটে কোনোদিনও বাচ্চা নিতে পারবো না। তোমার পেটে বাচ্চা নিতে পারবা না মানে? তোমার যদি এতই বাচ্চা নেওয়ার শখ থাকে তাহলে তুমি নিজের পেটে নাও। বউ, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি কোনোদিন শুনছো পুরুষ মানুষের পেটে বাচ্চা হইতে? আমি পুরুষ মানুষ না? শোনো, আমি এত কিছু বুঝি না, আমি কোনোদিনও বাচ্চা কাচ্চা নিতে পারবো না, এটাই আমার শেষ কথা। আর তুমি এখানে বই রয়েছো কেন? উনি যায় দাঁড়াও। কি হলো, যাও না কেন? যাও। একটা কথা, আমি তোমার স্বামী, আমি যদি নিচে বা অন্য কোনো জায়গায় ঘুমাই তাহলে আমাকে দাম্পত্য জীবনে কোনোদিনও সুখী হইতে পারবো না। তুমি যতই চালাকি করো কোনো লাভ হইব না, এই বিছানায় তোমার কোনো জায়গা নাই, তুমি এখন অন্য জায়গায় যাই ঘুমাও, যাও। না, আমি অন্য কোথাও যাবো না, আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করবো। আমি তোমার কুমতলব বুঝতে পারছি, দাঁড়াও, এখনই তোমার নাকাইটা দিই। আরে বউ, তুমি আবার ডাকাতের মতো চাকুটা বাড়ি করছো কেন? এটা ফালাও বোনা, ভালা, এটা ফালাও। আমি তো কোনোভাবেই চাকু ফালামু না, তুমি যদি আরেকবার বিছানায় আনার চেষ্টা করো আমি আবার সত্যি সত্যি তোমার নাকাইটা দিব। ঠিক আছে বউ, তাইলে আমি নিচে ঘুমাই? না, তুমি নিচেও ঘুমাইতে পারবা না, তুমি যেখানে দাঁড়ায় আছো তুমি সারা রাত এখানেই দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইবা। দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবো মানে? এইটাই তোমার শাস্তি, আর যদি তা না করো তোমার নাকাইটা দিব। এটা আমি কি মাইয়া বিয়ে করছি? বউ তো না যেন একটা ডাকাত। কি রে বাজান, তুই আমার ডাকছস কেন? কিছু কইবি? মা, তোমার এই বৌমা মনে হয় আমার লোকে বেশি দিন ঘর সংসার করবো না। কি কস বাজান, কেন সংসার করব না? ও মা, তোমার এই বৌমা আমার সংসারে কোনোদিনও নাকি বাচ্চা কাচ্চা নিব না। কি কইতাছস এইসব? বৌমার সমস্যা কি? বৌমার অন্য কারো লোকে প্রেম প্রীতির কোনো সম্পর্ক নাই তো? মা, ওইটা তো আমি কইতে পারবো না। একাল রাইতে কি করছে জানো? হাতে চাকু লইয়া আমার তো বিছানায় যাইতে দেয় না। হায় হায়, কি কস বাজান? বিয়ের কথা শুনে তো ভাবছিলাম বৌমা মাটির মানুষ, এখন তো দেখি বৌমা আবার পল্লি নিতাছে। মা, এই বউ নিয়া আমি সারা জীবন সংসার করতে পারবো না, খুব চাপের মধ্যে আছি মা। আমার মনে হয় কি বাজান, বৌমার মনে কোনোদিন বাচ্চা হইব না, এই জন্য তোর লোক এরকম আচরণ করতেছে। মা, তোমার যা করার তুমি তাড়াতাড়ি করো, দরকার পড়লে আমি বাড়িতে আরেকটা বউ লইয়া আনবো। কি, তোমার ওই ডাকাইতে বউ তোমার লোকে সংসার করবো কিন্তু বাচ্চা কাচ্চা নিব না? তাহলে তোমার বিয়ে করছে কেন? আরে এটা আমি কেমনে কম? এখন তুমি কি করতে চাইতেছো? ওই মায়ের লোকে সংসার করলে আমি সারা জীবন বাপ হইতে পারবো না, বাচ্চা কাচ্চা তো দূরের কথা। তাই আমি ভাবছি তোমার বউ করে ঘরে লয়ে যাবো। ওরে বাবারে, ওই মাইয়ার হাতে চাকু দেখলে আমার ডর লাগে, যদি ওই চাকু দিয়ে আমারে গাই মারে। আরে তুমি তো আমার বউ হবা, আমার প্রতি ওই মায়ের যতটা অধিকার আছে তখন তো তোমারও ততটা অধিকার হইবে। তুমি এখন কি করতে চাইতেছো? দেখো, আমার একটাই ইচ্ছা, আমি বাপ হইতে চাই। তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও প্লিজ। কিন্তু আমার তো ডর লাগতেছে। আরে তখন তো তুমিও আমার বউ হয়ে যাবা। ওই মায়ে যেরকম হাতে চাকু রাখে, তুমি একটা চাকু রেখে ওই মায়ের লোকে তাফালিং করবা। তুমি কি কইতাছো? এসব আমার মাথায় কিছু কাজ করতেছে না। আরে তোমার আমি বিয়ে করলে ওই মাইয়া মনে কষ্ট পাইয়া বাড়ি থেকে চলে যাবে। তুমি আমার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাও প্লিজ, আমার এই অনুরোধটা রাখো। ঠিক আছে, তুমি যখন এত কইরা কইতাছো তাইলে তাই হইবে। বৌমা, তুমি আমার লগে চলো। কই যাবো মা? আমার একটা পরিচিত ডাক্তার আছে, এর বাড়ি। মা, আমি তো সুস্থই আছি, খালি খালি ডাক্তার কাছে যাই কি করবো? তুমি কোনোদিন মা হইতে পারবা কিনা এটা পরীক্ষা করার লিগে। শোনেন মা,
আমার কোনো অসুখ নেই, আর আমি ডাক্তারের বাড়িতে যাইতে পারবো না। তাহলে তুই ফরাদরে কেন কইছিস যে তুমি কোনোদিন মা হইতে পারবা না? আমি মা হইতে পারবো না, আমি তো এই কথা কই নাই। আমি কইছি আমি মা হমু না। মা হইবা না মানে তুমি কি আমার পোলা সংসার করবা না? মা, আমি কখন কইলাম যে আমি আপনার পোলা সংসার করতে চাই না? তাহলে বাচ্চা কাচ্চা নিবা না কেন? মা, খালি খালি বাচ্চা কাচ্চা নিয়ে কি হইব? আর বাচ্চা কাচ্চা নেওয়ার দরকারটাই বা কি? কোনো বৌমা, তুমি যদি আমার এই সংসারে বাচ্চা কাচ্চা না দিতে পারো তাহলে তোমার আমি এই সংসার রাখবো না। মা, এটা আমার স্বামীর সংসার। এই সংসারে আমি থাকবো না কি আপনি থাকবেন, এটা সময় হইলেই দেখান যাবে। কি তুমি আমার বাড়ি থেকে আমার বাড়ি করে দিবা? শোনেন মা, আপনার যদি এত বাচ্চা কাচ্চার দরকার হয় আপনি আরেকটা বিয়ে করেন, আরেকটা বিয়ে করে আপনার যত মন চায় বাচ্চা কাচ্চা নেন। বৌমা আমার এইসব কি কয়ে গেল? আমি নাকি এই বয়সে বিয়া করে বাচ্চা কাচ্চা নেব? সি 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 সি। বন্ধু, আমি এটা কি দেখতেছি? ঘরের সুন্দরী বউ রেখে তুই আরেকটা বিয়ে করছস? দেখ বেকুব, তারপরে পুরুষ মানুষ চাইলে 4টা বিয়ে করতে পারে, 4টা। আমি কয়টা করছি? মাত্র 2টা। চাইলে আরো 2টা করতে পারো। বন্ধু, এটা তুই কারে বিয়ে করছস? তোর এই কাম দেখে তো আমার মাথা ঘুরতেছে। কেবল তো শুরু করছি, আস্তে আস্তে আরো অনেক কিছু দেখবি। এখন সর, আমার নতুন বউ নিয়ে বাড়ি যাইতেছে দে। যা সর। আল্লাহ, ওরাতে তো কিছু থিয়া কারে বিয়ে করলো? গ্রামের মান সম্মান কিচ্ছু রাখলো না। মা, ও মা, বউ, এ বউ, কই তোমরা? আমার নতুন বউরে বরণ করে নাও। মা, কি রে ফরাদ, তোর লগে চমকি বউ সেজে দাঁড়ায় আছে কেন? মা, আমি আরেকটা বিয়ে করছি। কি? তুমি এই পেতনিটারে বিয়ে করছো? তুমি না কইছো এই পেতনির লগে তোমার কোনো সম্পর্ক নাই? আরে ওইটা তো আমি তোমার চাকর ভয়ে কইছিলাম। আমি আমার পুরনো ভালোবাসা বলতে পারি নাই, তাই আমি চুম করে বিয়ে করে লই আইছি। তুমি এই পেতনিরে বিয়ে করছো? এই বিয়ে আমি মানি না। তোমার মানা না মানা দিয়ে আমার কিছু যায় আসে না। এখন আমার স্বপ্ন পূরণ হইব, আমি বাপ হম। আমার ঘরে বাচ্চা কাচ্চা দিয়া ভরপুর হয়ে যাব। আমার ঘরে বাচ্চা কাচ্চা খেলা করবো, এখন থেকে সব আনন্দে সময় কাটবো। ফরাদ, তোমার যেই কটা বাচ্চা লাগে আমি তোমারে উপহার দেব, আর তোমার মনের আশা পূরণ করব। আমি এই বিয়া মানি না। তুই যদি এখনই এই বাড়ি থেকে না যাস না, তোর নাক কাইটা ফেলামো আমি। চাকু আমার কাছেও আছে। আর কি কইলে? আমার নাক কাটবি? তোমার নাক কাটটা দিব, আর লগে দুইটা আঙুলও কাটটা দিব। আরে বউ, রাহো তো, নাক কাটা আর আঙ্গুল কাটা। আগে বাসর করে চলো। চলো। মা, আপনার পোলা যে বুড়া পেতনিরে বিয়ে করে ঘরে উঠাইলো, আপনি কিছুই কইতেছেন না কেন? আপনি এখনো খাড়ায় আছেন। আমি আর কি কমু বৌমা কও? ফরাদ যখন বিয়া কইরেই ফেলাইছে, আগে একটা বাচ্চা কাচ্চা হোক, এরপরে দেখ মনে। চমকি, তোমারে বিয়া কইরা আমার জীবনের সব স্বপ্ন পূরণ হইতাছে। আমি বাপ হইতে যাইতাছি। খুশিতে যে আমার কি আনন্দ লাগতাছে। আমারও মা হইতে অনেক ইচ্ছা করতেছে। আমার জীবনের যত প্রেম ভালোবাসা আছে সবকিছু দিয়ে আমি তোমারে সুখী রাখতে চাই। আমিও তোমার আদর্শ ভাগ পাইয়া সারা জীবন সুখী হইতে চাই। তাহলে আর দেরি করে লাভ কি? বউ, তোমার হাত দুইটা একটু দাও। খবরদার, খবরদার, তুমি এই পেতনিটার হাত ধরবা না। আহা বড় বউ, তুমি এই জায়গায়? তুমি আমার বাসর ঘরে ঢুকছো কেন? তুমি তো থাকবা মার লগে, মার ঘরে যাও। ফরমা, তুমি এই মেয়ারে এক্ষুনি আমগো বাসর ঘর থেকে বাইর করে দাও। কি হয়েছে? তুমি এখন আমার বাসর ঘরে দাঁড়াইছো কেন? বাইর হও এই জায়গা থেকে। না, আমি এই ঘর থেকে কোথাও যাবো না। শোনো খারাপ, এই মেয়া যদি বাসর ঘর থেকে না বাইর হয় তাইলে ওর আমি এই চাকু দিয়ে নাক কেটে ফেলাবো। বড় বৌমা, তুমি আমার লগে চলো, আমার ঘরে ঘুমাইবা। না মা, আমি এই ঘর থেকে কোথাও যাবো না। এই ঘর আমার, এই সংসার আমার। ফরহাদ, তুমি এই পেতনিটারে ঘর থেকে বাইর করে দাও।
ফরাদ, এই মায়া বারবার তোমার সামনে আমার পেতনি কইতাছে, তুমি কোনো প্রতিবাদ করতেছো না কেন? দেখো তুমি আমাদের মধ্যে কোনো ঝামেলা পাকে এমনিতেই তো মা হইতে পারবে না, তাই আমি চাই তুমি আমার সংসার থেকে চলে গেলে আমার জন্য ভালো হয়। কে কইছে আমি মা হইতে পারবো না? আমি মা হইতে পারবো না। ফরহাদ, তুমি এই পেতনিটার ঘর থেকে বাইর করো। তুমি মা হইবে মানে? বৌমা তুমি তো কইছো তুমি কোনোদিন মা হইতে পারবা না, তাহলে এখন কইতাছো মা হইবা, কেমনে হইবা? মা, আমি এতদিন মিথ্যা কথা কইছি, আর সবার মতন আমিও মা হইতে পারবো। তুমি মা হইতে পারবা তাইলে এতদিন আমার ঘরে মিথ্যা কথা কইছো কেন? ভয়ে মিথ্যা কথা কইছি। আমার এক বান্ধবীর বিয়ে হয়েছিল, অনেক দিন পর তার বাচ্চা হইতে যায়, আমার বান্ধবীটা মারা যায়। এরপর থেকে আমার ভিতর একটা ভয় কাজ করে, আমার ভিতর থেকে মা হওয়ার ইচ্ছা শক্তি সবকিছু নষ্ট হয়ে যায়। মা হওয়ার সার্থকতা কতটা আনন্দের হয়, কতটা সুখের হয়, এখন আমি বুঝতে পারি। ফরহাদ, আমি মা হইতে চাই, এ বাড়ি থেকে আমি কোথাও যাইতে চাই না। ভাবি, তুমি তোমার ভুল বুঝতে পেরা আমারে বাঁচাইলা। আমি তো কিছুই বুঝতেছি না। বউ, আমি তোমার সব বুঝাই কইতাছি। এই যা দেখতেছো সব একটা সাজানো নাম। সাজানো নাটক ছিল মানে? কি কইতাছো? প্রথম রাতে বাসর করে তোমার এই আচরণ দেখা আমার তখনই মনে হয়েছিল যে তোমার মধ্যে নিশ্চয়ই কোনো ঘটনা লুকিয়ে আছে। তারপর দিন সকালে চুমকি ভাবির লগে আমি সব কিছু খুইলা কই। তারপর থেকে এই বিয়া পর্যন্ত তুমি যা কিছু দেখতেছো সব হচ্ছে সাজানো নাটক। হ বৌমা, ফরাদ যা কইতাছে সব সত্যি কথা। মা, তাহলে আপনি সবাই মিলে এই নাটক সাজাইছেন? ভাবি, শুধুমাত্র আপনার সমস্যাটা কি এই কারণ জানার লেগে আমরা তো নাটক সাজাইছি। মা, আমি মা হইতে চাই। ফরহাদ, আমি মা হইতে চাই। আমি চাই আমার একটা সুন্দর ফুটফুটে বাচ্চা হোক, আর আমার সুন্দর ফুটফুটে বাচ্চাটা সারা বাড়ি বইরা হাঁটুক।